বজ্রপাতে নিহত সুশান্ত রায়ের পরিবারের পাশে রাজ্য সরকার 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং চাকরির ব্যবস্থা। সোমবার হাওড়ার আমতা থানার সোনাময়ী ঢাকিপাড়ায় বজ্রাঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারান সুশান্ত রায়। এই দুঃখজনক ঘটনার পর তার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক চিরণ বেরা নিহতের স্ত্রী তাপসী রায়ের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 4 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তাপসী রায়ের জন্য আমতা হাসপাতালে একটি কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেন তিনি। এদিন উপস্থিত ছিলেন আমতা 1 নম্বর ব্লকের বিডিও রিক গোস্বামী, বিজেপির উলুবেড়িয়া উত্তর 2 নম্বর মণ্ডল সভাপতি পাপাই মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই উদ্যোগে শোকস্তব্ধ পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধির মানবিক ভূমিকা ফুটে উঠেছে। বিধায়ক চিরণ বেরার এই সহমর্মিতার পূর্ণ পদক্ষেপকে এলাকার বহু মানুষ প্রশংসা করেছেন এবং দুঃসময়ে পরিবারের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। সুশান্ত রায়, ওনার বজ্রপাতে মৃত্যু হয়। সেই মৃত্যু হতে আমাদের যে কর্তব্য আমরা সঙ্গে সঙ্গে পালন করেছি। আমরা ডিএম, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে জানিয়েছিলাম যে আমার এলাকায় এই ঘটনা ঘটেছে। তখন মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন ওনার আধার কার্ড পাঠান। তখন আমরা সঙ্গে সঙ্গে আধার কার্ড দিয়েছিলাম। দেওয়ার পর আগামীকাল আমাদের সিএম ফান্ড থেকে অলরেডি টাকাটা ঢুকে গেছিলো। আজকে ওনার বাড়িতে আমরা চেকটা এসে পৌঁছে দিলাম। এটা সিএম রিলিফ ফান্ড থেকে দেওয়া হলো। সিএম রিলিফ ফান্ড থেকে ওনার আরেকটা দেখা যাচ্ছে যে ওনার বাড়ির অবস্থাও খুবই খারাপ। সরকারের পক্ষ থেকে কি কোনো চেষ্টা হবে? না, বাড়ি অলরেডি হয়েছে, অর্ধেক হয়েছে, অর্ধেক টাকা আজকেই পাবে। আজকেই টাকা ছাড়া হবে, আমাদের দ্বিতীয় পেজের টাকা ছাড়া হচ্ছে, আজকেই পাবে। বাড়ি অর্ধেক হচ্ছে, কিন্তু এই অবস্থাতেই ছিল, করুণ অবস্থায় আছে এনারা। দাদা, আমরা দেখেছি ওনার 3টে বাচ্চা ছোট ছোট এবং অত্যন্ত একেবারে গরিব মধ্যবিত্ত। ভবিষ্যতে যদি আরো কিছু প্রয়োজন হয় তাহলে কি আপনার সহযোগিতার হাত থাকবে? দেখুন, ওনার কাজ আমার ব্যবস্থা করে দিয়েছি। উনি আগামী 2 দিনের মধ্যেই কাজ জয়েন করে, সোমবার থেকে ওনার কাজের ব্যবস্থা করে দিয়েছি আমরা হসপিটালে। উনি কাজ করবেন, আমি ওনার স্ত্রী কাজ করবে, সেই ব্যবস্থা করে দিয়েছি। সোমবার থেকে কাজ করবে, আমতা হসপিটালে কাজ করবে, সেই ব্যবস্থা করে দিয়েছি। দাদা, বিশেষ করে 3টি বাচ্চা আছে দেখলাম। দেখুন, 3টি বাচ্চা আছে, আমি দেখলাম। অবশ্যই আমি যে রাত্রে এসেছিলাম, আমার মনে হয়েছে মর্মান্তিক ঘটনা। আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি, এত তাড়াতাড়ি রিলিফ যে পাবেন, আগামী সোমবারের মধ্যে কাজ পাবেন। ওনার কাজের ব্যবস্থা করে দিয়ে এসেছি আমি হসপিটালে। এরপরে যে ঘটনা ঘটেছে, দেখুন, এটা তো আর স্বাভাবিক ঘটনা নয়। যেটা ঘটনা ঘটেছে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটনা ঘটেছে। তারপরেও আমরা থাকবো এনারা বাড়ির পাশে, এনাদের পরিবারের পাশে। আর এনার এলাকার লোকজনকে আমি বলেছি পাশে থাকার জন্য। 3টে যেহেতু ছোট বাচ্চা, অন্তত পরিবার যাতে সংসারটা সচল হয় বা এই পরিবারের যে বাচ্চাগুলো আছে তাদের পড়াশোনা শিখতে পারে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে কাজের ব্যবস্থা করেছি। আর একটা আমাদের ফান্ড থেকে যে টাকা পেয়েছে, রিলিফ ফান্ড থেকে, সেই টাকায় ওনার পরিবার চলবে আশা করি। দেখুন, অবশ্যই তো ভালো তো লাগছে, ভালো লাগার বিষয় আছে। তার কারণ আমি সবসময় যেটা বলি তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে এই সরকার হচ্ছে মানবিক সরকার। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পেলেন, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পাবে হয়তো। তার কারণ হচ্ছে এই কিছুদিন হলো, 2-3 দিনের মধ্যেই আপনারা দেখলেন যে মারা গেল হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় কেউ মারা গেলে তো ফিরিয়ে দিতে আমরা পারবো না, কিন্তু একটা মানবিক সরকার তার পাশে যেভাবে থাকার কথা বিধায়ক সাহেব আমাদের বললেন। আমরা চেক আজকে সরকারি পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ফান্ড তহবিল থেকে আমরা চেক তুলে দিলাম। এছাড়াও ওই পরিবার যাতে একমাত্র রোজগার, যিনি মারা গেছেন রোজগারদার ছিলেন, যতটুকু রোজগার করতেন সামান্য পরিমাণ, ওই পরিবারটা যাতে সচল হয়, 3টে বাচ্চা যাতে রুটি ঠিকঠাক থাকে, তাদের জীবিকা ঠিকঠাক চলে, ওই পরিবারের একজন সদস্যার মানে ওনার স্ত্রীর আমরা হসপিটালে চাকরির ব্যবস্থা করেছি ইমিডিয়েট। সোমবার থেকে জয়েনিং এর ব্যাপার আছে, আপনারা সব কিছুই শুনলেন। এই উদাহরণগুলো থেকেই বারবার আমরা একটা জিনিসই প্রমাণ পাই যে এ সরকার মানবিক সরকার, সাধারণ মানুষের সরকার, মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যথেষ্ট সাধারণ মানুষের পাশে আছে। এই প্রমাণ সবসময় আছে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।